হাই সবাই, কেমন আছো? আমার গলার অবস্থা এখনও খারাপ, কারণ আমার ঠান্ডা লাগা সেই যে ধরেছে, এখনও ঠান্ডা লাগাটা ঠিক হয়নি। তো এটার একটা শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার বাড়িতে সকাল সকাল নায়কা থেকে পার্সেল চলে এসেছিলো, কী কী পার্সেলে রয়েছে তো সেটা একটু তোমাদের সাথে চটপট দেখিয়ে দিই। যারা শর্টস দেখেছো তারা তো ইতিমধ্যে জেনে গেছো, কিন্তু বড় ব্লগও ভাবলাম একটু ডিটেল ভিডিও শেয়ার করে দেওয়া যাবে। বেশ অনেকদিন হলো আমি প্রোডাক্টগুলো ইউজ করছি। প্রথমেই ছিল পন্ডসের এই জেল ময়েশ্চারাইজারটা। এটা হচ্ছে গ্লুটানাইসিনামাইড। এটার বেশ রিভিউ দেখেছিলাম আমি, এবং সবকটা খুব ভালো রিভিউ ছিল, তার জন্য এটা পারচেস করেছি। এটা আমার ইউজ করছি বেশ কিছুদিন ধরে, বেশ ভালোই লেগেছে, খারাপ না। তবে একটু হোয়াইট কাস্ট দেয় আর কিছুক্ষণ, মানে বেশ অনেকক্ষণ পর তারপর সেটা কিন্তু ঠিক হয়। তারপরে নিয়েছিলাম এই সিম্পলের হাইড্রেটিং ময়েশ্চারাইজারটা। এটার তো আমি প্রচুর রিভিউ দেখেছিলাম, আর প্রচুর মানে অনেকে কিনছে, খুব ভাইরাল প্রোডাক্ট, তার জন্য আমি এটা পারচেস করেছিলাম। আর সত্যি কথা বলতে আমার সিম্পলের এই ময়েশ্চারাইজারটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আমি ভাবছি যে এখনও অবধি, মানে যতক্ষণ আরও বেশি ভালো কিছু পেয়ে যাই, এটাতেই আমি কনস্ট্যান্ট থাকবো। কারণ আমার এত ময়েশ্চারাইজার কেনা হয়, যার জন্য আমার বান্ধবীরা আমার পিছনে লাগে, যার কত ময়েশ্চারাইজার কিনবি তুই। তো তারপরে ছিল উইশ কেয়ারের এই লিপ বাম, সানস্ক্রিন আর ফেস ওয়াশটা। ফেস ওয়াশটা আমার সেটাফিলের আগের একটা ফেস ওয়াশ আছে বলে ওটা এখনও ইউজ করছি, তারপর ফেস ওয়াশের রিভিউটা দেবো। সানস্ক্রিন আর লিপ বামটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে বলবো না, তবে আরও কিছুদিন ইউজ করলে পুরোটা বলতে পারবো। তারপর সন্ধ্যায় আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ আমার এই দিন ছিল দাদার বিয়ে। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর আমার মাসির বাড়ি, মানে আমার মাসির ছেলের বিয়ে, সেটা হচ্ছে গঙ্গার ওপার। তো আমরা ট্রেনে করেই গেছি, কারণ প্রচণ্ড ঠান্ডায় বাইক নিয়ে যাওয়ার সাহস দেখালাম না, তাই জন্য ট্রেনে করে চলে গেছি। আর বিকেল বিকেল, আর মারা ওদিক থেকে চলে গেছে, আমরা এদিক থেকে গেছিলাম। আমাদের সাথে দাদাদের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দাদাদের যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। মানে ওরা গেছিলো, পরে গেছিলো, ওরা স্টিমারে করে গেছিলো, সরি লঞ্চে করে গেছিলো, দুটোই এক মনে হয়। তারপর ভেন্যুতে পৌঁছে যাই, আর এখানে দেখো ফ্যামিলির সবাইকে যখন একসাথে দেখা যায় না, কোনো একটা অনুষ্ঠান হলেই সেটা দেখা যায়, সেটার মজাটা কিন্তু একদম অন্য লেভেলে থাকে। আর জায়গাটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর ডেকোরেট করেছে। আর ওই যে দাদার ঘরের দরজাটা দেখা যাচ্ছে। তারপর আস্তে আস্তে সব কিছু দেখাবো। তো এখানে একটু দেখিয়ে দিই যে আমার ওভারঅল লুকটা কেমন ছিল। তো আমি এরকম সেজেছিলাম, একটা সোয়েট শার্টের উপরে আমি শাড়িটা পেয়ার করেছিলাম। এই সোয়েট শার্টটা এতটাই ফ্যাশনেবল, এটা না সব কিছুর সাথে খুব ভালো লাগে। মানে এটা পরার পর লিটারেলি আমাকে ওখানকার সবাই জিজ্ঞাসা করেছে, এবং ছবি ছাড়ার পরে সবাই জিজ্ঞাসা করেছে যে এটা কিসের উপর পরেছিস শাড়িটা, যে ভালো লাগছে। আর শাড়ি তো আমি এখন মোটামুটি পরতে শিখেছি। আমি না একদমই শাড়ি পরতে পারতাম না আগে, এখনও যে খুব একটা ভালো পারি সেটা বলবো না। ওই টুকটাক যেগুলো ধরো ক্যারি করার মতন একটু সফট টাইপের শাড়ি, ওগুলোই পরতে পারি। বাট তাঁতের শাড়ি, জামদানি, এসব আমি এখনও পরতে পারি না, ওসব কথা দিয়ে লাভ নেই। আর ওই যে কালো কোট পরা, ওটা হচ্ছে আমার দাদা, ওরই বিয়ে ছিল। তারপরে খাওয়া দাওয়ার ওখানে চলে যাই, কারণ আবার ফিরতে হবে আমাদের সবাইকেই। তো সবাই যখন বসে গেল, আমরাও বসে গেলাম। স্টার্টার প্লেটে ছিল চিকেন সাটে, স্যালাড, সস, তারপরে যেমন থাকে কুলচা, চানা মশলা, ওগুলো আমি নিইনি বলে ওগুলোর ভিডিও করিনি। শেষে ছিল রাইস, ফ্রাইড রাইস আর চিকেন। তো এভাবেই সবটা কমপ্লিট করলাম, বাকিটা আবার পরের বারে আনবো।